দেখা গেল যে সমাজের ভিতরে একটা হলো মিলাদ, এটা রাসূল করেননি কিন্তু দুনিয়ার মানুষ করছে। চল্লিশা রাসূল করেননি, দুনিয়ার মানুষ করছে, সাহাবায়ে কেরাম করেননি। তেসরা তার মানে হলো 3 দিনের দিন দোয়ার মাহফিল, এটা করতেই হবে। আবার কবরে ফুল দেওয়া, কোনো জায়গায় ফুল দেওয়া, মাজারে ফুল দেওয়া, এগুলো বেদাতের পাশাপাশি শিরকের দিকে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। বন্ধুগণ, লোকেরা জানতে চায় বেদাত কি। বেদাহ শব্দের অর্থ হয়েছে নতুন, উদ্ভাবন, আবিষ্কার। আর পরিভাষায় বেদাত হলো শরীয়তের বিষয়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন পর্যন্ত যা হয়েছে এরপরে নতুন কিছু শরীয়তের সংযোজন বা বিয়োজন, এটাই হলো বেদাত। এই ব্যাপারটি এত ভয়ানক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উমুরিন মুহদাসা বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। আমার শরীয়তের মধ্যে যারা নতুন কিছু উদ্ভাবন করবে, আবিষ্কার করে, সংযোজন বিয়োজন করে আমল করবে, সেটাকে শরীয়ত মনে করবে, এগুলো সবটাই হলো বেদাত। আর যত বেদাত আছে এগুলো হচ্ছে ভ্রষ্টতা। যত ভ্রষ্টতা আছে এটা হলো সোজা জাহান্নামে পাঠিয়ে দেবে। উদাহরণ হলো নামাজ 5 ওয়াক্ত, এখন কেউ যদি বলে 6 ওয়াক্ত, তাহলে এটা একটা বেদাত। একইভাবে নামাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি অবলম্বন করেছেন, এই পদ্ধতিতে বাহিরে যে আপনি কিছু করলেন, উদাহরণ হলো ফজরের 2 রাকাত হলো ফরজ, এখন আপনি বানাইছেন 4 রাকাত ফরজ, হবে না। আবার সেখানে 2 রাকাত ফরজের ভিতরে প্রত্যেকটায় রুকু হলো একবার, সেজদা হলো 2 বার, আপনি এগুলির ভিতরে বাড়ানো কমানো এটা আপনি পারবেন না। এভাবে অনেক বেদাত সমাজের ভিতরে চালু হয়েছে। কি চালু হয়েছে? দেখা গেল যে সমাজের ভিতরে একটা হলো মিলাদ, এটা রাসূল করেননি কিন্তু দুনিয়ার মানুষ করছে। চল্লিশা রাসূল করেননি, দুনিয়ার মানুষ করছে, সাহাবায়ে কেরাম করেননি। তেসরা তার মানে হলো 3 দিনের দিন দোয়ার মাহফিল, এটা করতেই হবে। আবার কবরে ফুল দেওয়া, কোনো জায়গায় ফুল দেওয়া, মাজারে ফুল দেওয়া, এগুলো বেদাতের পাশাপাশি শিরকের দিকে নিয়ে যাচ্ছে। একইভাবে দুনিয়ার মানুষ একাত্রিত হয়ে শরীয়তের একটা বিধান চালু করলো যে এই পদ্ধতিতে জিকির করলেই জান্নাতে যাওয়া যাবে, এই পদ্ধতিতে নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে, এই পদ্ধতিতে রোজা রাখলেই জান্নাতে যাওয়া যাবে। অথচ এমনটি রাসূল করেননি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আপনি এখন নতুন করে বানিয়েছেন। দেখা গেল কোনো কোনো এলাকার মধ্যে আজানের আগ দিয়ে কিছু কথাবার্তা বলে, সেগুলো ইসলামের কথাই বলে, আবার দরুদ শরীফও পড়ে, সেটা ভালোই জিনিস, কিন্তু আপনি এটা করতে করতে হতে পারে যে মানুষ মনে করবে এটাও ইসলামের এই একটি বিধান এবং আজানের অংশ, এমন মনে করলে এটাও বিদআত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক, করা যাবে না, যেহেতু জাহান্নাম। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।